আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই তা জঘন্যতম পাপ। মুহতারাম বুজুর্গ আজিজ দোস্ত, আল্লাহ বলেননি যে তোমরা জিনা করো না, বরং বলা হয়েছে যে তোমরা জিনার নিকটবর্তী হও না। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে তোমরা অমুক ময়দানে যেও না, বরং বলা হয়েছে যে ওই ময়দানের ধারের কাছে যেও না। কারণ জিনা এমন একটি জঘন্যতম নিকৃষ্ট গুনাহ যে এই গুনাহ যে করবে আল্লাহর কাছে ঘৃণিত হতেই হবে। তাছাড়া দুনিয়ার বুকে এই গুনাহকারীদেরকে মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হতেই হয়। জিনা কাকে বলে? জিনা শুধু ব্যভিচারকে বলে না, জিনা শুধু লজ্জাস্থানে দ্বারাই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো হারাম দেখা, কানের জিনা হলো হারাম শোনা, জিহ্বার জিনা হলো হারাম কথা বলা। এক কথায় নারী ও পুরুষ অবৈধভাবে মেলামেশাকেই জিনা বলে, সেটা হোক মোবাইলের দ্বারা অথবা সরাসরি মেলামেশার দ্বারা অথবা অন্য কোনো পদ্ধতির দ্বারা। এই দেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে এটা ভুল কথা। এই দেশে শুকুরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বোঝে এটা ভুল কথা। এই দেশে জিনাকে ভালোবাসা বলে, কিন্তু কেউ এর প্রতিবাদ করে না। আজ আমরা কত নিচে নেমে আছি অশ্লীলতা আসার কারণে। আল্লাহ পাক বলেছে জিনা, নবী বলেছে জিনা, কোরআন বলেছে জিনা, হাদিস বলেছে জিনা, আলেম বলেছে না, হুজুর বলেছে না, ওর মা বলেছে না, ওর বাপ বলেছে না, ও নিজেও জানেছে না, ও বলে ভালোবাসা। এটা যদি ভালোবাসা হয় তাহলে জিনা কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা জানি যে জিনা শাস্তি স্বরূপ উলঙ্গ অবস্থায় নারী ও পুরুষকে আগুনে দেওয়া হবে, এতে শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হবে। তাছাড়া কোরআনের মধ্যে বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তোমরা উভয়কে 100 বেত আঘাত করো। সত্যি ও সম্মানী বিন্দু আমরা ইসলামের দিকে ফিরে আসি, কারণ হারাম কাজের মধ্যে কোনো উপকার নেই, কোনো ফায়দা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজকে হারাম করেছে সেই কাজের মধ্যে বিন্দু পরিমাণ ও কোনো উপকার নেই। তাই আমরা ইসলামের দিকে ফিরে আসি এবং হারাম সহ কাজ আমরা ছেড়ে দিই। এই বলে আমার বক্তব্য করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।